এবার গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হলো অভিনেত্রী সোহানা সাবাকে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্রে জানা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর সোহানা সাবা তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোর জন্য বেশ কিছুদিন ধরেই নজরদারিতে ছিলেন এবং ফাইনালি তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। একই অভিযোগে 5 আগস্ট অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মহলে অভিনেত্রী সাবার বিরুদ্ধেও অভিযোগ আসতে থাকে যে সাবার পোস্ট এবং কর্মকাণ্ড সরকারের বিরুদ্ধে উস্কানি সৃষ্টির উদ্দেশ্যে ছিল। শুধু তাই না, সাবা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার কিছু পোস্টের জন্য বিতর্কিত হয়েছেন এবং বিভিন্ন মহলে তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে, যেসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রতিক্রিয়াও রয়েছে। ডিবি পুলিশের হেফাজতে সোহানা সাবার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পরই বোঝা যাবে কিভাবে এটি সমাধান হবে এবং তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ প্রমাণিত হয়। সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওনের গ্রেফতার বাংলাদেশ সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবেশে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।